আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আলোচনা করব, সেটি হচ্ছে আমার এক বোন আমাকে প্রশ্ন করেছিলেন, তার বাচ্চা পেটে আসে, 2 থেকে 3 মাসের মধ্যে বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। এটা আসলে একটি প্যাথেটিক ঘটনা। এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা কি কারণে হয়, আমি এর বিস্তারিত কারণ চেষ্টা করব বলার জন্য। এটা হচ্ছে ক্রোমোজোমাল বা জেনেটিক ত্রুটির কারণে হতে পারে। যেমন এটা হচ্ছে যে ভ্রূণের কোষ বিভাজনের সমস্যা হলে সঠিকভাবে বাচ্চা বেড়ে উঠতে পারে না। প্রায় 50 থেকে 60% কেসে এটার মূল কারণ হতে পারে। অথবা আবার হতে পারে কিছু হচ্ছে যে হরমোনাল কিছু সমস্যা থাকতে পারে। যেমন হচ্ছে প্রোজেস্টেরন কম থাকলে জরায়ুর ভ্রূণ টিকতে পারে না। তারপর উচ্চ মাত্রায় থাইরয়েড থাকলে, যেমন পিসিওডির সমস্যা থাকলে, পিসিওএস এর সমস্যা থাকলে, প্রোল্যাক্টিন বেশি হলে, যেন আবার যদি মায়ের ডায়াবেটিস হয়, উচ্চ রক্তচাপ যেমন হাই প্রেশার, যেমন কিডনির সমস্যা, লিভারের সমস্যা, এই ধরনের সমস্যা থাকলে এটা হতে পারে। অথবা জরায়ুর গঠনের সমস্যা থাকতে পারে। বিভিন্ন সমস্যার কারণে এটা হইতে পারে। যেমন আবার জরায়ুতে পলিপস বা সিস্ট এ ধরনের সমস্যা থাকলে হতে পারে। অথবা জরায়ুর আকার ছোট বা অস্বাভাবিক থাকলে হতে পারে। যেমন অতিরিক্ত মানসিক চাপ এর কারণে হতে পারে। অথবা আবার যদি সে তার লাইফস্টাইল চেঞ্জ থাকতে পারে, যেমন অতিরিক্ত রাত্রি জাগরণ, এর কারণে হতে পারে। যদি এ ধরনের কোনো সমস্যা হয়, আমি বলবো এই ধরনের সমস্যায় আপনারা একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে পারেন। অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়ে 2 থেকে 3 মাস ওষুধ খেলে আপনার যে সমস্যার কথাগুলো বলছেন এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই ধরনের কেসে সাধারণত হোমিওপ্যাথিক ওষুধ ভালো কাজ করে। হোমিওপ্যাথিক ডাক্তার আপনাকে মেডিসিন দিবে, ডায়েট প্ল্যান সাজিয়ে দিবে, এক্সারসাইজ দিবে। এগুলো করার পরে আপনি ফিট হয়ে যাবেন ইনশাল্লাহ। তারপরে আপনি বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত হবেন এবং তারপরে আপনি বাচ্চা নেবেন। আশা করি এই ধরনের সমস্যা আপনারা থাকবে না, যে কথাগুলো আপনি বলেছেন। যাই হোক, আমি সবসময় যে কথাটা বলি, আল্লাহর পথে আসুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, নামাজ মিস করবেন না দয়া করে। কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।